আল্লাহ, আর যদি ওমর ইবনুল খাত্তাব বেঁচে থাকতেন এই সব কটাকে কতল করতেন। আর যদি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন এই সব কটাকে আগুনে পুড়িয়ে মারতেন, যেভাবে রাফিজি শিয়াদেরকে তিনি আগুনে পুড়িয়ে মেরেছিলেন। আর যদি ইসলামের সেই সোনালী দিন থাকতো, খোলাফায়ে রাশিদিনের অবস্থান যদি থাকতো, এদেরকে মুরতাদ ঘোষণা করে রাষ্ট্রের বিচারের আওতায় এনে এদেরকে কতল করা হতো, যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের এই বিকৃতি করেছে। মুসলিম, ইসলাম বোঝো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমার নবীর দাওয়াত বোঝো, তোমার নবীর দাওয়াতকে চেনো। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁরই সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর পথ ভোলা, পথ হারা মানুষগণকে সঠিক পথের দিশা বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। তারপরে আর কোনো নবী এবং রাসূল আসবে না, নতুন কোনো শরিয়াত, নতুন কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে আর নাজিল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে গুরু দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সে দায়িত্বটুকু ছিল পৃথিবীর মানুষকে তিনি যেন আল্লাহ অভিমুখী করার চেষ্টা করেন, পৃথিবীর মানুষের সাথে যেন আল্লাহর প্রকৃত পরিচয়টুকু করিয়ে দেন, পৃথিবীর মানুষগুলো যেন আল্লাহ দাসত্ব করে, আনুগত্য করে, ইবাদত করে, এই বিষয়টুকু যেন তাদেরকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন এবং এর পদ্ধতিটুকুও যেন তাদেরকে প্রশিক্ষণমূলকভাবে শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, আল্লাহর প্রকৃত পরিচয়টুকু পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছিলেন। দ্বিতীয়ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কারণে পৃথিবীতে ইনসান এবং জিন্নাতকে পাঠিয়েছেন, সে কারণটুকু তিনি তাদেরকে জানাতে, বুঝাতে চেষ্টা করছিলেন। তৃতীয়ত, যে কারণে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, সে কারণটুকু যাতে পৃথিবীর মানুষ বাস্তবায়ন করতে পারে, তার পথ পদ্ধতি পৃথিবীর মানুষের কাছে তিনি স্পষ্ট করেছিলেন। এই তিনটি বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত পরিচয় তুলে ধরা, মানুষকে পৃথিবীতে আসার কারণটুকু স্পষ্ট করা, আর যে কারণে মানুষ পৃথিবীতে এসেছে তার দাবিটুকু বাস্তবায়নের পথ পদ্ধতি পৃথিবীর মানুষকে শিখিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। এই তিনটি দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অত্যন্ত সুচারুরূপে
আমানতের সাথে আদায় করেছিলেন। এই দায়িত্বটুকু আদায় করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের কাছে একটি দাওয়াতি বক্তব্য তুলে ধরেছিলেন। যে দাওয়াতি বক্তব্যের মূল বক্তব্যই ছিল, মূল কালিমা ছিল, আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি দাও। লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি দাও। আমরা সর্বশেষ খুতবাতে লা ইলাহা ইল্লাল্লাহ এর পরিচয়টুকু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম যে এ কালিমার অনেকগুলো নাম রয়েছে। কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুল ইসলাম, কালিমাতুল ঈমান, কালিমাতুল ইহসান, কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাকওয়া, এরকম অনেকগুলো নাম আমরা শেষ খুতবাতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে নামগুলো দিয়ে এই কালিমার মূল পরিচয় আমরা বুঝতে পারি, যে নামগুলো দিয়েই বুঝতে পারি যে এই কালিমার মূল পরিচয় কি, এই কালিমার মূল দাবি কি। নামের মাধ্যম দিয়েই আমরা এগুলো জানতে পারি, এগুলো বুঝতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাওয়াতের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মূলত চারটি দিক রয়েছে। একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ, বিশুদ্ধ অর্থ, হাকিকি অর্থ। দ্বিতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত। তৃতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা আমাদের কাছে কি দাবি রাখে, এর দাবি। চতুর্থত হচ্ছে যারা এই কালিমাকে মেনে নিবে আল্লাহ তাদেরকে অফুরন্ত ফলাফল দান করবেন, অফুরন্ত নিয়ামত দান করবেন। এই চারটি বিষয়ের মধ্যে হতে আজকে আমরা প্রথম বিষয়বস্তু উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ যেন সেই কথাটুকুই বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের ঈমান নবায়ন এবং ঈমান বৃদ্ধির কারণ হয়। আল্লাহ ওই কথা বলা এবং শোনা থেকে আমাদেরকে হেফাজত করেন যে সমস্ত কথা বলা এবং শোনাটা ঈমানের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তা থেকে আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার প্রকৃত অর্থ না জানার কারণে, প্রকৃত অর্থের চর্চা না থাকার কারণে, প্রকৃত অর্থটুকু আমাদের কাছে সুস্পষ্ট না হওয়ার কারণে আমাদের এই তাওহীদ ভিত্তিক দ্বীন যা আল্লাহ নাজিল করেছেন, এই দ্বীনি জীবনে অসংখ্য বিভ্রান্তির জন্ম নিয়েছে, অসংখ্য বিভ্রান্তির জন্ম নিয়েছে। শয়তান খুব বেশি সফল হয়েছে ও ওর দোসরদের মাধ্যম দিয়ে ইসলামের প্রত্যেকটা মৌলিক বিষয়বস্তুর অর্থকে পরিবর্তন করিয়ে দিয়েছে। অর্থকে পরিবর্তন করিয়ে দিয়ে শয়তান তার সফলতা অর্জন করে ফেলেছে। ইসলামের প্রত্যেকটা
প্রত্যেকটা মৌলিক বিষয়বস্তুর যে অর্থ, এই অর্থকে পরিবর্তন করিয়ে দিয়েছে। পরিবর্তন করে দেওয়ার কারণে ইসলামের যে মূল থিম, ইসলামের যে মূল ভাবধারা, তার মাঝে অসংখ্য বিভ্রান্তির অনুপ্রবেশ ঘটেছে এবং মানুষ বিভ্রান্তিকর ইসলাম মেনে দুনিয়াতে সফল হতে চেষ্টা করছে, আখিরাতে নাজাত পেতে চেষ্টা করছে, যা আসলে সফলতার কোনো দিক থেকেই সফলতার কোনো সম্ভাবনা রাখে না, যা আমাদের জীবনকে আরো ক্ষতি থেকে ক্ষতিগ্রস্ত করে তুলবে অনেক বেশি। এটা খুব সাধারণ একটি বিষয়, যা বোঝাটা আমাদের জন্য তেমন কোনো কঠিন বিষয় না। একটা বিষয়ের অর্থকে যখন পরিবর্তন করে ফেলা হয়, তখন সেই বিষয়ের মূল বিশেষত্বটাই হারিয়ে যায়, মূল বিশেষত্বই হারিয়ে যায়। যেমন দেখেন, ইসলামের পরিভাষা হচ্ছে সালাত। এই সালাতকে নাম পরিবর্তন করে করা হলো নামাজ। নামাজ এবং সালাতের অর্থ করে দেওয়া হয়েছে উপাসনা। উপাসনা অর্থ হচ্ছে মাবুদকে দেখে দেখে যারা তার আরাধনা করে, মাবুদকে দেখে যেই আরাধনা করা হয় তাকে উপাসনা বলে। অথচ আমরা আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের মাবুদকে দুনিয়াতে কোনোদিন দেখতে পাইনি, পাবো না, কোনোদিন দেখতে পাইনি, কোনোদিন দেখতে পাবো না। দুনিয়ার এই জীবনে আল্লাহকে দেখা সম্ভব না। অথচ উপাসনার অর্থ এটাই বোঝাচ্ছে। এটা বোঝানোর কারণে দেখেন কত বিভ্রান্তি। এক শ্রেণীর তথাকথিত নামধারী মুসলিমরা আল্লাহর ইবাদতকে পরিত্যাগ করেছে, বর্জন করেছে। তারা বলছে, যাকে দেখি না তার ইবাদত করি না, যার ইবাদতের দিকে ডাকো তাকে আমাদের সামনে নিয়ে আসো, আল্লাহকে দেখবো তারপরে আল্লাহর ইবাদত করব। যারে দেখি না দুই নয়নে তারে ভোজি বা তার ইবাদত করি কেমনে কেমনে। এই লালন ভক্তদের বক্তব্য এগুলো, অথচ ওরা মুসলিম পরিবারেই জন্মগ্রহণ করেছে, মুসলিম পরিবারেই ওরা বেড়ে উঠেছে। অর্থের পরিবর্তন, অর্থের পরিবর্তন। তো এভাবে করে যখনই অর্থের পরিবর্তন ঘটেছে, ইসলামের কোন মূল শব্দের, মৌলিক শব্দগুলোর অর্থের যখন পরিবর্তন ঘটে, তখন এর ধাক্কাটা গিয়ে ইসলামের মূল বিষয়বস্তুর উপরে লাগে, মূল বিষয়বস্তুর উপরে ধাক্কাটা গিয়ে লাগে। যখন ধাক্কাটা লাগে, তখন মানুষ ইসলামের মৌলিক বিষয় থেকে অনেক দূরে চলে যায়। যেমন আরেকটি শব্দ মাযহাব। মাযহাব দিয়ে তারা বোঝাতে চেষ্টা করছে মাযহাব মানেই ইসলাম, ইসলাম মানেই মাযহাব। এই যে ভুল একটা অর্থ, ভুল একটা ব্যাখ্যা, এর মাধ্যম দিয়ে মানুষ ইসলাম থেকে যোজন যোজন মাইল দূরে চলে যাচ্ছে। কেউ আর এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করে না। সবাই এখন মাযহাব ফলো করে, মাযহাব মেনে চলে, মাযহাব মেনে চলছে। এরা জানে মাযহাব মানেই সুন্নাত, মাযহাব মানেই হাদিস, মাযহাব মানেই ইসলাম, মাযহাব মানেই হচ্ছে হাদিসের কথা। এবং বলে যে তাইলে কি মাযহাব ইসলামে নাই? ইসলামে কি তাহলে মাযহাব নাই? মাযহাব কি ইসলামে নাই? এবং এদের বদ্ধমূল ধারণা হয়েছে মাযহাব যতক্ষণ মেনে চলবে ততক্ষণ ইসলামের উপরে থাকবে, যখনই মাযহাব ছেড়ে দিবে তখন ইসলাম থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। আমরা যারা বলি যে না আমরা মাযহাব মানি না, আমরা সোজা হাদিসের অনুসরণ করি, সুন্নাত মেনে চলি, আমাদেরকে ওরা মুসলিম মনে করে না,
মুসলিম মনে করে না মাযহাবী ভাইরা। কেন? তাদের কাছে ইসলামের অর্থই হচ্ছে মাযহাব, ইসলামের অর্থই হচ্ছে চার মাযহাবে বিভক্তি, চার মাযহাবে বিভক্তি। এই যে অর্থের পরিবর্তন, এই পরিবর্তনের কারণে ইসলামের মূল বিষয়বস্তুতে বিশাল আকারে ধাক্কা লেগেছে। আর এই ধাক্কার কারণে মানুষ ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে, অনেক দূরে সরে গিয়েছে। যেমন পীরবাদ, এদেশের মানুষের বদ্ধমূল এক বিশ্বাস এসে দাঁড়িয়েছে যে পীর মানেই হচ্ছে রসুলের প্রতিচ্ছবি, পীর মানেই হচ্ছে ইসলামের মূল কাণ্ডারি, পীর ধরলেই ইসলাম মানা হয়, পীর না ধরা পর্যন্ত জান্নাতে যাওয়া যায় না। পীর মানেই হচ্ছে আত্মার পরিশুদ্ধির মাধ্যম, পীর মানেই হচ্ছে পবিত্র জীবনের দিশা। এই যে একটা মাধ্যম ধরে, এই একটা বিষয়কে মানুষের সামনে তুলে ধরে মানুষকে ইসলামের মূল ভাবধারা থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে, অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এজন্য উচিত যে ইসলামের মৌলিক যে বক্তব্যগুলো আছে, মৌলিক যে বিষয়বস্তুগুলো আছে, এই মৌলিক বিষয়বস্তুগুলোর প্রকৃত অর্থ ডিকশনারি থেকে নয়, কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া। প্রকৃত অর্থগুলো যাতে করে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে নেই, প্রচলিত সমাজ থেকে নয়, প্রচলিত তরিকার মত পথ থেকে নয়, প্রচলিত কোনো ডিকশনারি থেকে নয়। আমরা যেন ইসলামের মৌলিক বিষয়বস্তুগুলোর অর্থ যেন কোরআন এবং সুন্নাহ থেকে নেই, কোরআন এবং সুন্নাহ থেকে যেন আমরা ইসলামের মৌলিক অর্থগুলো নেই। এরকমই বিকৃতি এই ইসলাম এই শব্দটাকে কেন্দ্র করে। দেখেন, ইসলাম এই শব্দটা কুরআনুল কারীমে বেশ কয়েকটি জায়গাতে এসেছে। এই শব্দটা হাদিসের কিতাবগুলোতে অনেকগুলো জায়গাতে এসেছে। কোরআন এবং সুন্নাতে ইসলাম শব্দের অর্থ শান্তি এক জায়গাতেও বর্ণিত হয়নি। ইসলাম শব্দের অর্থ শান্তি, এই শান্তি শব্দটুকু কোরআনেও খুঁজে পাওয়া যায়নি, সুন্নাতেও হাদিসেও খুঁজে পাওয়া যায়নি। কে বা কারা কোত্থেকে এই শব্দটা আমদানি করে আমাদেরকে এনে বুঝিয়ে দিয়েছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। এই শান্তি বুঝিয়ে দেওয়ার কারণে মানুষ আর এখন ইসলামের প্রকৃত অর্থ, প্রকৃত যে অর্থ ইসলামের, এই অর্থের দিকে আর মানুষ এগোতেও পারছে না। অর্থ না জানার কারণে ইসলামটুকু মানা তাদের দ্বারা সম্ভব হচ্ছে না। ইসলামের তাহলে প্রকৃত অর্থটা কি? প্রকৃত অর্থটা কি? আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছি তখন আমরা উর্দু মিডিয়ামে পড়তাম, তখন আমাদেরকে ইসলামের অর্থ বোঝানো হয়েছিল। আল ইসলামু মুসলমান হোনা, ইসলাম মানে হচ্ছে মুসলিম হওয়া। ইসলাম মানে হচ্ছে মুসলিম হওয়া। মুসলিম মানে কি? তার অর্থ বোঝানো হয়েছে। মুসলিম মানে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্যকে মেনে নেওয়াকে মুসলিম হওয়া বলে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য মেনে নেওয়াকে মুসলিম বলে। ইসলাম মানেই হচ্ছে মুসলিম হবে, আর মুসলিম মানেই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্যকে মেনে নিবে। এটা হচ্ছে মুসলিম। এই অর্থ ছোটবেলায় পড়েছি, আর এখন আমাদের ছোট বাচ্চাদেরকে পড়া হয় ইসলাম মানে হচ্ছে শান্তি। শান্তি, যেখানে শুধু শান্তির কথা আছে সেখানে কেন আযাব আসবে? সেখানে কেন ভয় ভীতি দেখানো হবে? সেখানে কেন এত কষ্ট ক্লেশ হবে? কেন?
মূল অর্থের পরিবর্তন। ঠিক একই রকম ইসলামের অর্থ করেছেন আহলে ইলমগণ কোরআন এবং সুন্নাহর আলোকে আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআতি ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এটা হচ্ছে ইসলাম শব্দের শারঈ অর্থ, প্রকৃত অর্থ। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে চিনে জেনে বুঝে আল্লাহর একত্বের কাছে আত্মসমর্পণ করা, আল্লাহকে চিনে জেনে বুঝে আল্লাহর তাওহীদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর আনুগত্যের চাদরে নিজেকে ঢেকে ফেলা, আনুগত্যের চাদরে নিজেকে ঢেকে ফেলা, এবং শিরক আর শিরকের ধারক বাহকদের সাথে আদর্শের সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে ফেলা, একে বলা হয় ইসলাম। একে বলা হয় ইসলাম। ইসলামের এই অর্থ যদি এখন আমরা এই সমাজে প্রচার করি, ইসলামের এই অর্থ যদি এখন মসজিদে, মাদ্রাসায়, রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, স্কুলে কলেজে পড়ানো হয়, তাহলে সাহাবীদের সাথে যেভাবে কাফের মুশরিকদের সাথে দ্বন্দ্ব হয়েছিল, ফাসাদ হয়েছিল, সেই দ্বন্দ্ব এখন আমাদের সাথেও লেগে যাবে। সেই দ্বন্দ্ব এখন আমাদের সাথেও লেগে যাবে, লাগতে বাধ্য। যদি ইসলামের প্রকৃত অর্থ এই জাতি এখন জানে, এই জাতি এখন বোঝে, এই জাতি যদি এখন প্রকৃত অর্থের উপরে নিজের জীবনকে সাজায়, গোছায় এবং প্রকৃত অর্থের যদি দাওয়াত দেয় এদেশের মানুষের কাছে, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির কি দ্বন্দ্ব, আওয়ামী লীগ আর জামাতের কি দ্বন্দ্ব, তার চাইতেও বড় দ্বন্দ্ব আর ফাসাদ তৈরি হবে হচ্ছে যারা ইসলামের অর্থটুকু মানুষের কাছে তুলে ধরবে তাদের সাথে। তাদের সাথে রাজনৈতিক আর কি দ্বন্দ্ব দেখেছেন, রাজনৈতিক আর কি মতপার্থক্য দেখেছেন, আর রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড আর কি দেখেছেন? যদি ইসলামের প্রকৃত অর্থের দাওয়াত দেওয়া হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার সাহাবীদের সাথে সেই সময়ের মানুষগুলো যা করেছিল তা আজও শুরু হবে, আজও শুরু হবে। এই দ্বন্দ্বের ভয়ে মৌলবীরা মুখ বন্ধ করে দিয়েছে। রুটি রুজি বন্ধ হওয়ার ভয়ে মৌলবীরা ইসলামের প্রকৃত অর্থ বলা বন্ধ করে দিয়েছে, ইসলামের প্রকৃত অর্থ তুলে ধরা বন্ধ করে দিয়েছে, একদম বন্ধ করে দিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঠিক একই রকম ইসলামের মূল কালিমা, কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইখলাস, কালিমাতুল ঈমান, কালিমাতুত তাকওয়া, এ লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ অর্থ, এই অর্থের উপরে আমাদের জীবন প্রতিষ্ঠিত করা একান্ত জরুরি। এই অর্থের দিকে ফিরে আসা একান্ত জরুরি। এবং এর যত অশুদ্ধ অর্থ আছে, এর যত প্রকার অশুদ্ধ অর্থ আছে যা যা আমাদের জীবনের চতুর্দিকে ঘিরে আছে, এগুলোকে বর্জন করা আমাদের উপরে ফরজে আইন। অশুদ্ধ অর্থগুলোকে বর্জন করা আমাদের উপরে ফরজে আইন। এই অশুদ্ধ অর্থগুলোকে বর্জন না করা পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল থাকা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, একদম না। দুনিয়ার মানুষ যাতে করে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থের উপরে নিজের জীবনটাকে সাজাতে না পারে, নিজের জীবনটাকে গোছাতে না পারে, নিজের জীবনটাকে চালাতে না পারে, এই লক্ষ্যে শয়তান তার দোসরদেরকে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো অশুদ্ধ অর্থ পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছে। তার মধ্যে হতে যে যেই তরিকার, যে যেই মতের, যে যেই পথের, যে যেই চিন্তার, যে যেই চেতনার, যে যেই নীতির,
যে যেই আদর্শের, যে যেই মত এবং পথ পদ্ধতির উপরে জীবন যাপন করছে, তারা তাদের মতো করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তৈরি করে নিয়েছে। যেমন আপনারা দেখবেন আমার দেশে যে পীরবাদ, সুফিবাদ রয়েছে, পীরতন্ত্রের নামে যে ইসলাম রয়েছে, পীরতন্ত্রের নামে যে মতবাদটা, সুফিবাদের নামে যে মতবাদটা প্রচলিত আছে, এই প্রচলিত মতবাদে এদেরকে দেখবেন এরা খুব বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, অনেক বেশি জিকির করে, অনেক বেশি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, ওরা যতবার এক শ্বাসে বলে। আপনি আমি কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বলি? ওদের জিকিরের এক পদ্ধতি হচ্ছে এক শ্বাসে একদমে একসাথে 70 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মাঝখানে কোনো শ্বাস নেওয়া যাবে না। আজীব, এটা কিভাবে সম্ভব? এক শ্বাসে একবারে 70 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটা কিভাবে সম্ভব? এটা বিকৃতি, এটা শয়তানি, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি না, এবং এটা এইভাবে বলা সম্ভবও না, কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। এটা বিকৃতি। এই সুফিবাদের একটা মূল কথা হচ্ছে আশেক আর মাশুক। শুনবেন, ওরা আশেক মাশুক, আশেক মাশুক বলতে থাকে। ওরা ও মাশুক, ও মাশুক বলে জিকির করে, ও মাশুক, ও মাশুক বলে দৌড় দেয়। আপনারা দেখবেন যে ওরা জিকির করার সময় লাফায়। আপনাদের মহল্লাগুলোতে, এলাকাগুলোতে পীর সাহেবদের যখন মাহফিল হয় তখন দেখবেন মুরিদরা লাফাচ্ছে, এই মাথা থেকে ওই মাথায় দৌড় দিচ্ছে, মাশুক মাশুক বলতেছে। যখনই জিকির শুরু হয় তখনই দেখবেন লাফালাফি শুরু হয়ে যায়। আজীব কথা, যখনই জিকির শুরু হয়েছে তখনই লাফালাফি শুরু হয়ে যায়। এইখানে ওরা জিকিরের যে মূল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বলে, একটা হচ্ছে একে বিকৃত শব্দে উচ্চারণ করে, দ্বিতীয়ত হচ্ছে একে বিকৃত পদ্ধতিতে এরা জিকির করে, জিকিরের বিকৃত পদ্ধতি, একদম বিকৃত পদ্ধতি। তৃতীয়ত হচ্ছে এরা আশেক আর মাশুক, প্রেমিক আর প্রেমিকা, প্রেমিক আর প্রেমিকা, এই দুইয়ের মাঝে বন্ধনের বিষয়বস্তুকে নিয়ে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের কালিমা, প্রেমের বন্ধনের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রেমের কালিমা, প্রেমের বন্ধনের কালিমা, ইশকের কালিমা, আশিকের মাশুকের প্রতি আকৃষ্টের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরা এদের আমল দিয়ে, কথা দিয়ে বুঝিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ওরা বুঝাবার চেষ্টা করে আল্লাহ ছাড়া আর কোনো প্রেমাস্পদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো প্রেমিক নেই, আল্লাহ ছাড়া আর কোনো প্রেমিকা নেই। ওরা আল্লাহকে ওদের প্রেমিক, ওরা আল্লাহকে ওদের প্রেমিকা, ওরা আল্লাহকে ওদের প্রেমাস্পদ হিসাবে উল্লেখ করে এর অর্থ ওরা বুঝাবার চেষ্টা করে লা মাশুকা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অর্থের কারণে ওদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর এই বিকৃত আমল, লা ইলাহা ইল্লাল্লাহর এই বিকৃত আমল, এই বিকৃত আমল। এবং ওরা যখন যেতে যেতে এই কাজ করতে করতে একটা পর্যায়ে ওদের একটা মাকাম আছে, একটা শেষ জায়গা আছে যেটাকে বলা হয় ফানা ফিল্লাহ। দ্বিতীয় তার চাইতে উপরে হচ্ছে বাকা বিল্লাহ। ফানা ফিল্লাহ মানে হচ্ছে মুরিদ আল্লাহর প্রেমে ডুবতে 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 এত বেশি ডুবে গিয়েছে, মুরিদ আর মুরিদের মাঝে নেই, মুরিদ এখন আল্লাহর মাঝে ডুবে, মুরিদ আর আল্লাহ দুই এক সত্তায় পরিণত হয়েছে, একে বলা হয় ফানা ফিল্লাহ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আর যদি ওমর ইবনুল খাত্তাব বেঁচে থাকতেন এই সব কটাকে কতল করতেন। আর যদি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন এই সব কটাকে আগুনে পুড়িয়ে মারতেন, যেভাবে রাফিজি শিয়াদেরকে তিনি আগুনে পুড়িয়ে মেরেছিলেন সেভাবে আগুনে পুড়িয়ে মারতেন। এগুলোকে কতল করতেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কতল করতেন। আর যদি ইসলামের সেই সোনালী দিন থাকতো, খোলাফায়ে রাশিদিনের অবস্থান যদি থাকতো, এদেরকে মুরতাদ ঘোষণা করে রাষ্ট্রের বিচারের আওতায় এনে এদেরকে কতল করা হতো, যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের এই বিকৃতি করেছে, যারা এই বিকৃতি করেছে। এই বিকৃত ধর্ম মান্যকারী ব্যক্তিরাই আজ ইসলামের হেফাজতের কাণ্ডারি। আর ওদের গরম বক্তব্য শুনে আমাদের রক্ত উথলে ওঠে, আমাদের রক্ত উথলে ওঠে ওদের গরম বক্তব্য শুনে। মুসলিম, ইসলাম বোঝো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমার নবীর দাওয়াত বোঝো, তোমার নবীর দাওয়াতকে চেনো। তোমার নবী কোন দাওয়াত নিয়ে এসেছিলেন? আর ইসলামের নামধারী হেফাজতের কাণ্ডারীরা আজ রক্ত গরম করে তোমার নবীর দিনকে জবাই করে কোন দিন প্রচার করতে চাচ্ছে তা বোঝো। শুধু আবেগের বশবর্তী হয়ে দৌড়াতে যেও না, গরম বক্তব্য শুনে রক্ত গরম করতে যেও না, গরম করতে চেও। এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে পরিবর্তন করে আল্লাহর নবী যেই অর্থ সাহাবীদেরকে বুঝিয়েছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অর্থ পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন, যেই অর্থ তুলে ধরার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত অত্যাচার, নির্যাতন, নিগৃহীত হতে হলো, এত যুদ্ধ সংগঠিত হতে হলো, সেই অর্থকে পরিবর্তন করে বলছে ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। বাংলাদেশের সবচাইতে বড় ধর্মপ্রেমিক, প্রেমের ধর্ম প্রচারকারী চলে এসেছে বাংলাদেশে, প্রেমের ধর্মের প্রচার করছে। ইসলাম মানেই প্রেম, ইসলাম মানেই সম্প্রীতি, ইসলাম মানেই ভালোবাসা, ইসলাম মানেই বন্ধুত্ব। আল্লাহর নবীর সাথে এত যুদ্ধ হলো কেন? এত শত্রুতা হলো কেন? ইসলাম মানেই প্রেম, ইসলাম মানেই ভালোবাসা, ইসলাম মানেই বন্ধুত্ব, ইসলাম মানেই হচ্ছে পরস্পরের সম্প্রীতি। তো আল্লাহর নবীর সাথে কেন এত কিছু হলো? সাহাবীদের সাথে কেন এত কিছু হলো? কেন হলো? ইসলাম মানেই প্রেম, ভালোবাসা। আমরা ঘৃণা চাই না, আমরা বিদ্বেষ চাই না, আমরা সৌহার্দ্য চাই, ভালোবাসা চাই। কোত্থেকে ইসলাম শিখে এসেছো বাবা তুমি? তোমার এই ইসলামের আমদানি কারককে? কার থেকে আমদানি করেছো? কার থেকে? কার থেকে? সুবহানাল্লাহ। না, ইসলাম মানেই শান্তি না, ইসলাম মানেই বন্ধুত্ব না, ইসলাম মানেই প্রেম না, ইসলাম মানেই ভালোবাসা না, ইসলাম মানেই সমঝোতা না। বিলকুল না, একদম না, একদম না। এরা অর্থ বিকৃতি করে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রেমের কালিমা, ভালোবাসার কালিমা, মহাব্বতের কালিমা, বন্ধুত্বের কালিমা, সমঝোতার কালিমা, এই কালিমা হিসেবে উল্লেখ করেছে যে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর কালিমা। এবং তারা বোঝাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ হচ্ছে তাদের ধারণায় লা মাশুকা ইল্লাল্লাহ ওয়ালা মাহবুবা ইল্লাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। এই অর্থ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, এই অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেননি। এই অর্থ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণদের
নলেজের মধ্যে ছিল না, তাদের জ্ঞানে এই অর্থ ছিল না, একদম ছিল না, একদম ছিল না। এরকমই আরো একটি অর্থ, লা মাহজুবা ইল্লাল্লাহ, লা মাহজুবা ইল্লাল্লাহ, ওদেরই অর্থ এটা, সুফিবাদের অর্থ। লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহজুবা ইল্লাল্লাহ। এরা এই কালিমাটাকে তুলে ধরে। আপনারা প্রসিদ্ধ একটা গজল শুনবেন, মোবাইলে বেজে উঠে, অনেকেই পড়ে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল্লাহ, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, দূরত্ব সম্পর্ক নেই। এটা কুফরির কালিমা, এটা কুফরির কালিমা। সাহাবীরা এই কথা জানতেন না। যেখানে সরাসরি কুফরি কথা তুলে ধরা হয়েছে, মাফি কলবি গায়রুল্লাহ, আমার এই হৃদয়ে আল্লাহ ছাড়া আর কেউ নাই। তুমি বিড়ি জানো কেমনে, সিনেমা দেখো কেমনে, তোমার হৃদয়ে তোমার মা নাই, তোমার বাপ নাই, তোমার স্ত্রী সন্তান নাই, তোমার হৃদয়ে তোমার ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, কিছুই নাই তোমার হৃদয়ে। মাফি কলবি গায়রুল্লাহ, কি কি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে আখ্যায়িত করা হচ্ছে। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, শুরুতে একটা কালিমা সঠিক, শেষেরটা সঠিক, মাঝখান দিয়ে কুফরি কালিমা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে গজল গাওয়ানো হচ্ছে, বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, মাদ্রাসায় গজল গাওয়ানো হচ্ছে। বুঝিও না আরবি ভাষায় বলছে, এই জন্য মনে করছি যেটা কোরআনের আয়াত, মনে হচ্ছে যেন ইসলাম, মনে হয় যেন ইসলাম। আরবির প্রতি অতি ভক্তি আমাদেরকে অনেক নিচে নামিয়ে নিয়ে এসেছে, অনেক নিচে নামিয়ে নিয়ে চলে এসেছে। আরবির প্রতি অতি ভক্তি, অতি ভক্তি। সুবহানাল্লাহ। এই যে অর্থগুলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই অর্থগুলো মানুষকে আজ, মুসলিমদেরকে আজ ইসলাম থেকে বের করে কুফরির রাস্তায় পরিচালিত করছে, কুফরির রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। ধাপে 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 সবক আদায়ের মাধ্যম দিয়ে, এক সবক, দুই সবক, তিন সবক, এইভাবে করে আদায় করিয়ে 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 কুফরির দিকে নিয়ে চলে যাচ্ছে, কুফরির দিকে নিয়ে চলে যাচ্ছে। এবং এর শেষ পরিণতি অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত করুণ। আল্লাহর কাছে এগুলো নিয়ে দাঁড়ানো যাবে না, নাজাতের আশাও করা যাবে না, পাওয়া তো দূরের কথা, নাজাতের আশাও করা যাবে না, আশাও করা যাবে না। ঠিক একই রকম আরো একটি অর্থ তুলে ধরা হয়েছে, যাতে করে এই উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত দাওয়াতের দিকে যেতে না পারে। হচ্ছে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এই কথা সত্য, কিন্তু এটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। আল্লাহই সবকিছুর একমাত্র স্রষ্টা। আল্লাহ বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন, সব কিছুর একক স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই অর্থ হচ্ছে খালিকের অর্থ, সৃষ্টিকর্তার অর্থ এটা, যে স্রষ্টা বলতে আল্লাহ ছাড়া আর কেউ নেই। কিন্তু এটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ না। লা খালিকা ইল্লাল্লাহ কথা সত্য, এই কথা সত্য, এই বক্তব্য সত্য যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, কিন্তু এই সত্য কথাটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। এই সত্য কথাটা, এটা শুধু মুসলিমরা বিশ্বাস করে না, এটি কাফের মুশরিকরাও বিশ্বাস করে। হিন্দুদেরকেও জিজ্ঞেস করবেন, সৃষ্টিকর্তা বলবে আল্লাহ, সৃষ্টিকর্তা বলবে আল্লাহ। ওরা ওদের এই ভগবানগুলোকে সৃষ্টিকর্তা বলে না, ওরা এদের মূর্তিগুলোকে সৃষ্টিকর্তা বলে না, ওরা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকেই বলে আল্লাহ, আল্লাহ। মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করা হতো, বলতো কে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তারা এক বাক্যে বলতো আল্লাহ। এদেরকে যখন বলা হতো যে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নাও, বলছেন না, মানতে পারছি না,
তার মানে কি? এটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। এটা একটা সত্য কথা, এটা একটা সত্য বাণী, এটা একটা চিরন্তন কথা যা পৃথিবীর সব ধর্মের মানুষরা মানে, যা আসমান এবং জমিনের একক সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি শুধু মুসলিমরা না, এটা অন্য ধর্মের মানুষরাও মানে, সব ধর্মের, ইহুদিরাও মানে, বৌদ্ধরাও মানে, খ্রিস্টানরাও মানে, হিন্দুরাও মানে যে সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াতকে গ্রহণ করতে রাজি হয় না। তার মানে কি? নিশ্চয়ই অর্থ আলাদা, অর্থ এক না, অর্থ এক না। একই রকম লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করা হয়েছে লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। এই কথা সত্য, এটি চিরন্তন কথা, এটি আল্লাহর কথা। আল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরানের আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই কথা সত্য, কিন্তু এটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। এটি সত্য কথা, এটি আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কেউ যখন বাকি থাকবে না, তখন তিনি আওয়াজ দিবেন, কোথায় পৃথিবীর মালিকানা দাবিকারীরা? কোথায় রাজত্বের মালিকানা দাবিকারীরা? কোথায় তোমরা আজকে? কোথায় অহংকারীরা? কোথায় স্বৈরাচাররা? কে কোথায় আছো? কেউ আওয়াজ করবে না। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিকানা কার? আজকের দিনের রাজত্ব কার? আজকে কার কর্তৃত্বের বহিঃপ্রকাশ করছে? কার ক্ষমতার বহিঃপ্রকাশ করছে? কার মালিকানার বহিঃপ্রকাশ করছে? আজকে কেউ কোনো আওয়াজ করবে না, সব মরে গিয়েছে, সব ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা প্রতাপশালী এক আল্লাহর রাজত্ব আজকে, এক আল্লাহর রাজত্ব আজকে। কারো কোনো আওয়াজ থাকবে না। এ কথা সত্য, আল্লাহই সবকিছুর মালিক। আসমান সমূহের মালিক আল্লাহ, এই জমিন সমূহের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, পুরো আলামিনের সৃষ্টি জগতের মালিক এককভাবে একমাত্র আল্লাহ। কিন্তু এই সত্য কথাটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। এই কথাগুলো অন্যান্য ধর্মের মানুষরাও বিশ্বাস করে। এই বিশ্বাসী মানুষগুলোকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়ার আবেদন করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে তারা থুতু মেরেছিল, থুতু মেরেছিল। এই কথাগুলো বলার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সিজদায় পড়েছিলেন, তার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি এনে চাপিয়ে দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ওরাও মানত যে এই পুরো সৃষ্টি জগতের একক মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা মানত যে একক মালিক হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যারা তাকে মালিক হিসাবে মেনে নিয়েছিল, মালিক হিসাবে স্বীকৃতি দিত, ঘোষণা দিত, তারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের বিরুদ্ধাচরণ করেছিল, বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এর বিরুদ্ধে তারা ঢাল তরবারি নিয়ে এসে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিতে পারেনি। তার অর্থ কি? অর্থ হচ্ছে এটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না, এটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এভাবে করে অনেকগুলো অশুদ্ধ অর্থ দিয়ে আমাদেরকে ইসলামের, আল্লাহর তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমার মূল অর্থ থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়ে ধাপে ধাপে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আজ কেন মসজিদগুলো খালি?
আজ কেন নবীর সুন্নাহ অনুসরণকারীর সংখ্যা খুঁজে পাওয়া যায় না? আজ কেন শিরকি আমল, শিরকি আকীদার লোকজনদের এত জয় জয়কার দেখা যাচ্ছে? আজ কেন রাস্তার মোড়ে মোড়ে গায়রুল্লাহর ইবাদতের আখড়াগুলো জন্ম নিয়েছে? আজ কেন আল্লাহর দাসত্বকারী, আনুগত্যকারীদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে? মুসলিম পরিবার থেকে কেন আজ দিনে দিনে ধীরে ধীরে আল্লাহর দাসত্বকারী, আনুগত্যকারীদের সংখ্যা কমে যাচ্ছে? কেন কমে যাচ্ছে? এভাবে করে ইসলামের মৌলিক মৌলিক কথাগুলোর, মৌলিক মৌলিক শব্দগুলোর, মৌলিক মৌলিক বিষয়বস্তুগুলোর অর্থকে বিকৃত করে ভিন্ন অর্থে পরিচালিত করার কারণে, ভিন্ন দিকে ধাবিত করার কারণে আজ মুসলিমরাই ইসলাম হারা হয়ে যাচ্ছে। তো আর অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিবে কে? ইসলামের প্রতি আহ্বান করবে কে? আজ মুসলিম ইসলাম জানে না। সংগ্রামী তাওহীদি জনতারাই আল্লাহর তাওহীদ চেনে না। সংগ্রামী তাওহীদি জনতারা আল্লাহর তাওহীদ চেনে না, তাওহীদ চেনে না। রসুলের প্রেমিক দাবিকারীরা আল্লাহর রসুলের প্রকৃত সিরাত জানে না, সিরাত জানে না। ইসলামের দাওয়াত দাতারা, ইসলাম দিন ইসলামের তাবলীগকারীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ চেনে না। ইসলামের নামে দাওয়াতের জন্য যারা ঘর বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, তারাই জানে না ইসলামের প্রকৃত দাওয়াতটা কি, প্রকৃত দাওয়াতের বক্তব্যটা কি, তারাই জানে না। তো আর অমুসলিমদেরকে ইসলামের দিকে কে আহ্বান করবে? কিভাবে আহ্বান করবে? কোন রাস্তায় আহ্বান করবে? সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, ইসলামটুকু জানার আবেদন রেখে, ইসলামটুকু জানার অনুরোধ রেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটুকু জানার অনুরোধ রেখে, তার রেখে যাওয়া দিনটুকু বোঝার অনুরোধ রেখে আজকে জুমার খুতবা এখানে এটি টানছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شدد شملهم ومزق جمعهم. اللهم دمر ديارهم. اللهم خالف بين كلمتهم. اللهم زلزل أقدامهم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.